আরে কি ব্যাপার, স্যার এখন ফোন করছে? ইয়েস স্যার। শোনো রাকেশ, ভালো করে, আজকে মাল পাচার হওয়ার খবর পেয়েছি আমরা। ভালোভাবে পাহারা দেবে, যেন কোনো মতে মাল না পাচার হয়। ঠিক আছে স্যার, আমি পুরোপুরি পাহারা দিব। এখান থেকে কোনো মতে কেউ মাল নিয়ে পাস হতে পারবে না। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে স্যার। আজ দেখি কি করে কে মাল নিয়ে পাচার হতে পারে। আজকে আমি পুরোপুরি পাহারা দিব, কেউ মাল নিয়ে পাস হতে পারবে না। আরে ওখানে তো মনে হচ্ছে একটা ফৌজি দাঁড়িয়ে আছে। এই ব্যাগটা যদি পাচার না করতে পারি তাহলে তো আমি পেমেন্ট পাবো না। না, আমাকে থেমে থাকলে হবে না, আমাকে যাইকে হোক ব্যাগটা পাচার করতেই হবে, নাহলে তো আমি পেমেন্ট পাবো না। আরে এই সময় আবার কে ফোন করছে? ইয়েস স্যার। শোনো রাকেশ, তোমার ওখান দিয়ে মাল পাচার হওয়ার আমরা সন্ধান পেয়েছি, দেখো কোনো মতে যেন পার না হয়। না না স্যার, এখান থেকে কোনো মতে মাল পাস হতে পারবে না। আমি কড়া পাহারা দিয়ে রেখেছি স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আরে ও কি আমাকে দেখে ফেললো নাকি? ওই কে তুই? তোর নাম কি? স্যার আমার নাম মুরাদ। তোর বাড়ি কোথায়? স্যার আমার এই বর্ডারের পাশেই বাড়ি। বর্ডারের পাশে বাড়ি? তাহলে তুই এখানে লুকিয়ে আছিস কেন? হুম, আমার তো সন্দেহ হচ্ছে। দেখি তোর ব্যাগে কি আছে, দেখি। না না স্যার, আমার ব্যাগে কিছু না, আমি কাজে থেকে বাড়ি যাচ্ছি। দেখি তোর ব্যাগে কি আছে। আরে তুই আমার সামনে দিয়ে মাল পাচার করছিস? তোর তো বিশাল সাহস রে। স্যার এতে কোনো আমার দোষ না, আমাকে আকসারুল ভাই মাল পাচার করতে বলেছে। তোর মতন ছেলে এই দেশে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। না স্যার, না স্যার।